আজকের দিনটা শুরু করছি তোমাদেরকে ম্যান্ডেটরি হাউস এসেনশিয়ালস রিস্টক করলাম সকাল সকাল। ক্লিনার আনালাম প্রেস্টোর, সার্ফ এক্সেল আনালাম 1 কেজি। আর খুব ভালো এখন একটা ব্র্যান্ড চলছে, সেটা হচ্ছে বেকো। এটার উডেন টিস্যু পেপারও পাওয়া যায়। উডেন মানে কি, ওরা রিসাইকেল করে বানায়। যাই হোক, এই ন্যাচারাল ডিশওয়াশিং লিকুইডটাও ভালো, মাসিকে বলবো আজকের থেকে ইউজ করতে। আর হারপিক ওয়াশরুম ক্লিনিংয়ের জন্য 2 হারপিক, এক একটা লিটার। এটা একটু অন্যরকম দেখছিলাম, কিছু 10x টোটাল ক্লিন করে লেখা আছে। চলো, এখন অফিসে বেরোনোর সময় হয়ে গেছে, র্যাপিডো নিচে চলে এসছে। আমি এই নতুন জুতো আনিয়েছি আর আজকে নতুন জুতো পরে নিলাম, বৃষ্টি হলে জানি না কী হবে। আর র্যাপিডোর যে হেলমেটটা দেয় এটা খুব লুজ। চলো যাই, এই ক্রোমাটা এসছিলাম কিছুদিন আগে, তোমরা তো জানো এটা অফিসে যাওয়ার পথেই পড়ে। ওয়েদারটা আজকে খুব ভালো, থ্যাঙ্কফুলি কোনো রোদ নেই, একটু মেঘলা মেঘলা রয়েছে। জানি অনেক বকবক করছি, কিন্তু আমার এখনও বকবক করতে হবে। অফিসে গিয়ে দেখলাম কাশ্মীর থেকে একজন কলিগ জানাশোনা, সে নিয়ে এসছে কয়েকটা ফেভারেট মিষ্টি, এটাকে বলে ওয়ালনাট ফাজ। ওরা মিঠাই বলে আনছে, বাট এটা কাইন্ড অফ ব্রাউনি বলতে পারো। ওখানকার খুব ফেমাস মুনলাইট বলে একটা দোকান আছে। তো আমি বসে বসে এখানেই কয়েকটা চেরি খেলাম, ব্রাউনি ফাজটা খেলাম, খেতে খেতে কাজ করলাম। তারপর আমরা সবাই মিলে লাঞ্চ গেছিলাম, আবার একটুখানি কাজ করে আবার বেরিয়ে গেছি। তখন দেখলাম বৃষ্টিতে ভিজেই গেলাম, পুরো চুলগুলো আজকে শ্যাম্পু করে ভিজে গেল। দেখো পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি যখন ভিডিওটা নিয়েছিলাম তখন একটু কম ছিল, বাট আবার শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাইরের চায় কা টাপরি। এখানে অনেক কটা স্ন্যাক্স, চা এসব পাওয়া যায়, সবাই আড্ডা টাড্ডা মারে। এই এরিয়াটা খুব ভালো, আমরা ইউজুয়ালি ফ্রাইডে করেই আসি, তোমরা জানো, আগেও দেখেছো হয়তো, যারা দেখোনি তারা দেখতে পারো। এই হচ্ছে আমাদের ইলাইচি চায়। আর দেখো কত নতুন নতুন ফুল এখানে অন্যরকম দেখতে পাওয়া যায়, কত গাছ, আর অনেক কটা গাছ আছে যেগুলো খুব ফ্যাশনেবল আর দেখতে সুন্দর লাগে। আমরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছি, তোমরা ওখানে কি করছো বলো? ওয়েদারটা তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বাট তাড়াতাড়ি আমাকে বাড়ি পালাতে হবে, এর আগে যে বৃষ্টি হয়ে ক্রাউড, পুরো ট্রাফিক রাস্তায় জমে যায়, ওর থেকে আগে। বৃষ্টি হলো এক রাউন্ড আর সবাই বেরিয়ে গেছে, পুরো ভিড় লেগে গেছে, তাই আমার আসতেও এখন টাইম লাগলো। যাই হোক, বাড়ি যাচ্ছি, গিয়ে জিম যেতে হবে। বাসে আস্তে আস্তে কিছু ভাবছিলাম, তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। আর মানে বাড়ি গিয়ে এখন রাস্তায় পড়তে পারবো না। অ্যাজ ইউজুয়াল ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ব্যাঙ্গালোরে এখন 7টা বাজছে, কিন্তু হালকা হালকা আলো এখনও আছে, পুরো অন্ধকার হয়নি। আর এটাই ব্যাঙ্গালোরে ভাল লাগে, কেন কি আমার একটা এনার্জি ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ আমি ফুল এনার্জিতে। যেই একটু আলো হতে লাগবে, অন্ধকার হতে লাগবে, আমার একটু এনার্জি ডাউন হয়ে যায়। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও বেশ ভালোই লাগে, কিন্তু হ্যাঁ, তখন যখন ভিড় হয় না। আর মাঝখানে রাস্তাটার খুব খারাপ অবস্থা ছিল, ওটাকে ঠিক করে দিয়েছে, এখন ঠিক লাগছে। তো কী ইচ্ছা হলো হঠাৎ বিকেলে বেরিয়ে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এলাম। চিংড়ি মাছের সাথে পটল আর আলু দিয়ে তরকারি করবো বলে। এখানে বড় চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেয়, কিন্তু ছোট চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেয় না, তো আমি ছাড়াচ্ছি এখন বসে বসে। এখানে চিংড়ি মাছ খুব ভালো পাওয়া যায়, আর চিংড়ি মাছের স্বাদও আছে। দাম সেরকম ডিফারেন্স নেই হয়তো কলকাতা থেকে। বড়গুলো 540 আর ছোটোগুলো 300, না উল্টো বললাম, ছোটোগুলো 340, বড়গুলো 500। চিংড়ি মাছ একটু ঘি আর একটু তেলের মিক্সচারে ভাজলে গন্ধটা একদম আলাদাই বেরোয়। অনেক সময় অন্য কিছু বানালে আমি একটু কালো জিরেও দিয়ে দিই, ওটার গন্ধটাও খুব ভালো লাগে।
এখানে টমেটো আর পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম মশলার মধ্যে, পেঁয়াজ কষিয়ে ভালো করে টমেটো কষিয়ে সব কষিয়ে গরম মশলার সাথে এই টমেটো আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কাও পেস্ট করা আছে ওর মধ্যে। ব্যাস হয়ে এসছে অলমোস্ট, এবার একটু জল ঢেলে দেবো। রান্না করতে করতে ফোনের ক্যামেরাটা এতটা নোংরা হয়ে যায়, পুরো এই ভাপে মশলা এইসবে ফোনের ক্যামেরা নোংরা। ফ্রেশ হয়ে গেছি, জানি না আজকে একদম কাঁচা টি শার্ট বার করলাম আর দেখছি কী সব লেগে আছে। আজকে পরে নিলাম, তারপর আর পরতে পারবো না, এই টি শার্টটা ফেলে দিতে হবে। কেন যাই না, ওয়াশিং মেশিন থেকে বার করলাম, বাট কী সব দাগ লেগে আছে, আর কোনো জামা কাপড়ে কোনো দাগ নেই। যাই হোক, আজকে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে রিগার্ডিং খরচা ইন দ্য সেন্স, আগে 5,000 টাকা 10,000 টাকা বা 3,000 টাকা জুতো কিনতে ভাবতাম না একটা টাইমে, মানে যখন আমি ধরো কলেজে ছিলাম, পড়াতাম, তখন অতটা ভাবতাম না, ভাবতাম ঠিক আছে এখন আমার কাছে 3,000 টাকা আছে বা 5,000 টাকা আছে, এই পারচেসটা করে নিই। এখন যেরম বড় হচ্ছি, রেসপন্সিবিলিটিস বাড়ছে, তখন মনে হচ্ছে না, এখন আননেসেসারি ট্রাভেল করব না, বা এই জিনিসটাকে একটুখানি লিমিট করে রাখি যাতে আমার পরে কাজে লাগবে, এই কাজে লাগবে বা ওই কাজে লাগবে। এখন লং টার্ম ভাবনা চিন্তা চলছে। তো তোমাদের সাথে তোমাদের কতজনের সাথে এই জিনিসটা রিলেটেবল, তোমরাও এরকম করো? কেন কি এখন একটা টাইমে এসে ফিল করতে পারছি যে সাডেন পারচেজ, ইম্পালসিভ পারচেজ যেটাকে বলে, সেটা অনেকটা কমিয়ে দিয়েছি। কিন্তু তোমরা তো যে সকালে দেখলে একটা নতুন জুতো কিনেছিলাম, আমার কাছে অনেক দিন ধরে একটা স্নিকার্স ছিল না, তো জিমে যেই জুতোটা পরে যেতাম ওটা 2 দিন ধরে অফিসে পরে যাচ্ছিলাম, কেন কি আমার চটি পরতে, হিলস পরতে আর ইচ্ছা করছিল না। একটা হয় না যে আজকে জুতো পরে যাই, একটু কমফোর্টেবল ফিল হবে, কভার্ড থাকবে জুতোটা। তো আমার কাছে আছে জুতো, বাট অনেক পুরনো হয়ে গেছিলো, বাট ওগুলো একদম ভালো কন্ডিশনে আছে, বাট তাও বাইরে থেকে না একটুখানি নোংরা হয়ে গেছে। আর যেহেতু অনেক দিনের জুতো, প্রায় 2 বছর 2.5 বছর, তারপর আমি আর পারচেস করিনি, কেন কি ওই জুতোগুলো ভালো ব্র্যান্ডের কিনেছিলাম, তো পুমা এসব কিনেছিলাম। যাই হোক, তারপর আর পারচেস করিনি, কেন কি অতটা রেগুলার পরা হচ্ছিল না। তারপর হঠাৎ আমার পরতে ইচ্ছা করলো, তো আমি জিমের জুতোটা বার করে নিয়েছিলাম, কেন কি জিমের জুতোটা আমার চেঞ্জ করার ছিল। তো যাই হোক, এখন আমার কাছে বাইরে পরার জন্য আপাতত 2টো জুতো আছে, হয়তো মেবি একটা কিনবো, নাও কিনতে পারি যদি এই 2টো দিয়ে কাজ চলে যায়, দেখি। তো একটা লাইট কালার তো দেখলে কিনলাম, অল পারপাস, অফিসে পরে যাওয়া, বাইরে পরে যাওয়া, ট্রেকিং যদি যাই পরে যাওয়া। তো যাই হোক, আমার এই বাসে আস্তে আস্তে মনে হচ্ছিল যে আগে আমি খুব দামি জিনিস কিনে নিতাম, অত ভাবতাম না। এখন ওই দামি জিনিসটা কেনার আগেই আমাকে আমার নিজের থেকেই মাথায় চলে আসে যে না, অল্টারনেটিভ কিছু দেখি। আর এখন তো অনেক অপশনসও আছে সব কিছু, প্রত্যেকটা জিনিসের, ফোন হোক, জামা কাপড় হোক, ব্র্যান্ড হোক, শ্যাম্পু হোক, কন্ডিশনার হোক, যাই হোক, এক্সেট্রা এনিথিং অ্যান্ড এভরিথিং, সবের অপশানস আছে। চিপ অল্টারনেটিভ বলো, দামি অল্টারনেটিভ বলো, সবের আছে। হ্যাঁ, কিন্তু কিছু জিনিস, কিছু পারচেজ, যেরকম হেয়ার সিরাম বা ফেসের জিনিস, এগুলোই কোনো কম্প্রোমাইজ করি না এখন। আগে যেটা করতাম, এখন ওটা বদলে গেছে, ওটাই কম্প্রোমাইজ করি না, কেন কি জানি স্কিনের রিকোয়ারমেন্টস কী, ওগুলো বুঝি। এদিক ওদিককার জিনিস কিনলে ওগুলো স্যুটও করে না, আননেসেসারি টাকা নষ্ট হয়। যাই হোক, তোমাদের কি থটস আমাকে জানিও। আমি একটুখানি আজ খাবার বাড়িতেই ছিল, সেটাই খেয়ে নেব ঝটপট, ওই চিংড়ি যেটা করেছিলাম কালকে আর কি, তো ওটা আমি ঝটপট খেয়ে নেব। তোমরা তো জানো চিংড়ি বানালাম, আসার সময় অফিস থেকে ভাবলাম নিয়ে আসবো, তখন আর নিয়ে আসা হয়নি, আবার জামা চেঞ্জ করে নিয়ে এলাম, তারপর এখন একদম ফ্রেশ হয়ে এখন খেতে বসবো। তোমরা জানো এই এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো ওখানে দেখছিলাম হাইসেন্সের ওদেরও মনিটর বা টিভি কিছু একটা, ওতে পুরো ম্যাচ ব্রডকাস্ট হচ্ছিল, তো দেখে খুব ভালো লাগলো। Never before have two sides faced off in a World Cup opening game twice, but today.
Armstrong. They're in possession, South Africa. They're trying to play their way out from the back. It's a poor ball from Robin Williams. আমার কাছেও হাইসেন্সেরই টিভি আছে আর টু বি ভেরি অনেস্ট খুব ভালো চলছে, খুব ভালো ফিডব্যাক টিভিটার। আর টিভিটা সত্যিই খুব ভালো চলছে আর খুব ভালো ফিডব্যাক টিভিটার। তো তোমরাও যদি অনেকে নতুন টিভি কেনার জন্য প্ল্যান করছো তাহলে হাইসেন্সটা দেখতে পারো অ্যাজ আ গুড অপশন। আর বাজেট অপশন, মানে খুব বেশি কস্টলি না স্যামসাংয়ের মতো, বাট গ্রাফিক্স মানে ল্যাগও করছে না। আমার অলমোস্ট 3 বছর 3.5 বছর হতে চললো টিভিটা, কোনো ল্যাগ নেই, কিছু নেই, খুব ভালো চলছে। আচ্ছা, আমি এখন ভিডিও এডিটিং করছিলাম, একটু আলাদা করে ক্লিপটা অ্যাড করছি। তোমরা অনেকে কমেন্টে দেখছিলাম মায়ের শরীর জিজ্ঞেস করেছো, মায়ের শরীর নিয়ে কনসার্নস জানিয়েছো। তো মা এখন অনেকটা বেটার আছে। আজকে বললাম নিজেই ভিডিও কল, সরি তোমরা জানো না, যাই হোক আজকে অনেকটা বেটার আছে। সকাল সকাল মা ভিডিও কল করেছিল। আর অ্যাকচুয়ালি মা আবার ওষুধ গিয়ে আমাদের যে রয়্যালের দোকান সুজয় কাকু থেকে ওষুধ নিয়ে এসছে। আগে যে ওষুধগুলো খাচ্ছিলো ফর সাম রিজন হয়তো স্যুট করেনি, কাজ করেনি, কিছু একটা হবে। এখন ওষুধ খেয়ে 2 দিনেই একদম অনেকটা চাঙ্গা হয়ে গেছে। তো প্রথমে তো ভাবছিলাম মাকে বলবো ব্লাড টেস্ট করাতে, কিছু ম্যালেরিয়া ডেঙ্গু হতেই পারে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জেস হচ্ছে, অনেক কিছু, বাট না এখন ঠিক আছে অনেকটা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।